আচ্ছা, সানজিদা কি আজও বিয়ের দিন এত সুন্দর গর্জিয়াস করে সাজবে? চলেন শেয়ার করি আজকে আমি আমার কিছু কথা। দেরি না করে বসে আসতে চলে যাচ্ছি খুশি মনে রাস্তা দিয়ে এই ভর দুপুর রোদের বেলা। মানে রোদ নাকি ভিটামিন সি, যার কারণে রিক্সার ফুডটা আম্মু আমাকে লাগাইতে দেয়। এরপরে চলে আসি দ্য শাইনিং স্টার এন্ড এখানে আম্মু আমাদের সবার জন্য নিয়ে আসে পিস কেক। এন্ড দ্য শাইনিং স্টারটা হচ্ছে ইস্টার্ন হাউজিং এ আর কি কাজীবাড়ির মোড়ের এই সাইড। আপনারা সবাই তো জানেন যে খুবই ভালো মেকআপ করায় দ্য শাইনিং স্টারে। সো এখানে আমার আজকে দুইটা লুক ছিল, একটা লুক সিক্রেট বাট আরেকটা লুক তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। সো জাস্ট লুক, আমার আইস গুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, সাথে আমার মেকওভারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এছাড়াও সত্যি কথা বলতে যত টাইম আমার মুখ চলে বা আমি খাবার খাই তত টাইম আমি কাজে এনার্জি পাই। ইটস ট্রু এন্ড 100% ট্রু। আমার মতে এটা কার কার অবশ্যই কমেন্টে বলুন। এখন আসি বিয়ের দিনের কথা। অ্যাকচুয়াল রিয়েল বিয়েতে আসলে বউ সাজার ইচ্ছা আছে কিনা। তো এদিকে একটু মামার সাথে ফাইজলামিও করতেছিলাম, আর এদিকে এখন তো ব্রাইডাল শুট ছিল এন্ড এটা মেবি আমার 25 নম্বর ব্রাইডাল শুট। আর যেটা বলতেছিলাম, সো বিয়ের দিনে ওইভাবে ইচ্ছা নাই এত সুন্দর গর্জিয়াস করে সাজার, আবার বলাও যায় না, মুড সুইং হলে চয়েস চেঞ্জও হয়ে যেতে পারে। সো ডিপেন্ড করে টোটালি মুডের উপর এন্ড অলসো আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। তারপরে এই তো আমি হচ্ছে হাতে নেইল পরি নাই, যার কারণে আবার নেইল পরতে বসে পড়লাম। আর হ্যাঁ, একটু আগেই হচ্ছে আইসক্রিম খেয়ে ভয়েস ওভারটা দিতে বসছি, যার কারণে ভয়েস দিতে একটু 19-20 প্রবলেম হচ্ছে। বাই দ্য ওয়েট গাইস, দেখো আমাকে ফুল লুকে কেমন লাগছে। এন্ড এদিকে আমার মা লাইট ধরেছে আমার শুটের জন্য। আমি তো একটু অবাক হয়ে গেলাম, কিছু মানুষ তো আরো বেশি অবাক হয়ে গেছে এন্ড কয়েকজন এসে কমেন্টে বলবে যে মা লাইট ধরে মেয়ের শুটে বকর চক্কর। খাবার খাবো, এনার্জি পাবো, ফুরফুরা মোডে থাকবো এন্ড এইভাবেই ডান্স করবো। সো এদিকে আকাশ মামাকে শিখাচ্ছিল এন্ড দেন মজা করতেছিলাম একটু। সো ইয়া, মামাও অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, লাইক আমাকেও অনেক বেশি ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। দ্য শাইনিং স্টারের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এত বেশি ভালো, ট্রাস্ট মি, তোমরা যদি এখানে গিয়ে সার্ভিস না নাও তাহলে তোমরা বুঝতেই পারবে। আমি নিজেই কিন্তু আমার পার্সোনাল চয়েসের ভিতরে একটা শাইনিং স্টার আছে। তো এদিকে মেকওভারটা রিমুভ করে আমি চলে আসছি হেয়ার ওয়াশ করতে এন্ড দেন একটা ছোটখাটো ডিপ ক্লিনজিং করবো ফেসে। দেরি না করে চলে আসছি হেয়ার ওয়াশ করতে এন্ড ড্রাই করতে এন্ড শ্যাম্পুর টাইমও তারা আমাকে মেসেজ করে দিচ্ছিল। সো এইটাও আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড দেন অনেক রাত হয়ে গেল, যার কারণে আর কি হচ্ছে দুইজন মিলে হেয়ারটাকে ওয়াশ করতেছিল। তারপরে এই দেখো তাদের এত সুন্দর নিট এন্ড ক্লিন, সার্ভিস তো অনেক ভালো। সো এই তো ফাইনাল হচ্ছে এই আমি বাসায় এসে অনেক টায়ার্ড, যার কারণে নাইট ড্রেস পরে এখন হচ্ছে আমি ঘুমাইতে চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট।